ইযা লাকুল্লাযীনা ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। যুবকরা, মাইক গানে কনসার্টে বাজে, আবার ওয়াজের মঞ্চে বাজে, আছে না নেই? দুইমুখী। তারা এরকম দুইমুখী যারা হয় তারা জাহান্নামী হবে। দোদের বান্দা কালিমা চর না চাই শ্মশান না ছাই ঘর, দিন থাকিতে আইরে ফিরে ছাইরা দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি। ঠিক কিনা? এগুলো ভণ্ড। গানের কনসার্টে মাইক ভাড়া দেয়, আবার ওদের কনসার্টে মাইক ভাড়া দেয়। আল্লাহ বলে হলো মাছি। মাছি হলো দুইমুখী। মাছি ময়লাতে বসে, মিষ্টিতে বসে। মৌমাছি হলো একমুখী প্রাণী। মৌমাছি সবসময় মিষ্টিতে বসে, ময়লাতে বসে না। এই জন্য মাছিকে মানুষ দেখে জুতা দিয়ে ফেরায়, কারণ এটা দুইমুখী, কারণ মুনাফিক। মাছিকে দেখলে মানুষ ছেড়ে দেয়, ছাইরা দেয়, বছর শেষে আমাদেরকে মধু দিবে। ঠিক না? মৌমাছি সম্মানিত, মাছি বড় নিন্দিত, আর মৌমাছি বড় নন্দিত। ঠিক না? এই জন্য মৌমাছির মতো হবেন না। হয়তো বা একদিক বাছাই করবেন, দুই দিক হয় না। দুই নৌকাতে পাড়া দিয়ে কেউ জান্নাত জাহান্নাম খুঁজতে পারে না। হয়তো বা জান্নাত, নয়তো জাহান্নাম। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। একটা ক্ষেত্রে জান্নাতের দিকে রাস্তা, আর একটা জাহান্নামের দিকে রাস্তা। কোন দিকে যাবেন এটা আপনার ডিসিশন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিধানের বাইরে যদি আমার নেতা চলে যায়, আমি আমার নেতাকে চিনি না। আল্লাহর কোরআনের বাইরে যদি আমার মা বাবা চলে যায়, সেই মা বাবাকে আমি চিনি না। আল্লাহর কালেমার বাইরে যদি আমার মন্ত্রী, আমার দল, আমার নেতা, আমার কোরআনের শরিয়া নিয়ে যদি আমার নেতা কোনো কথা বলে, কোনো কুটিক্তি করে, ওই নেতাকে আমরা মানি না। ঠিক না? এই সময় তো হাজারো নেতা আছে, কেউ কোরআনের শরিয়া মানি না। তো কি শরিয়া মানুষ তুই বেটা? তোর কোন শরিয়ার উপর কবর রাখবে? ইহুদি খ্রিস্টান থেকে জ্বালায় ফেলবো? আসলে এগুলো কোপাল পোড়া। যে নেতা বলে আমি কোরআনের শরিয়া মানি না, আমি ওই নেতারই মানি না। ঠিক না? যে নেতা আমার কোরআন মানবে, আমি নেতাকে মানবো। যে সরকার আমার কোরআন মানবে, আমার আল্লাহ মানবে, আমি সেই সরকারকে মানবো। ঠিক না? এই জন্য আমরা সব সময় শুকরিয়া আদায় করবো কার? সকল ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা দেয় না সেটা দেন কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। কার কথা? কথাগুলো কার? আমরা আজকে আল্লাহকে প্রশ্ন করব, আল্লাহ মুনাফিক কারা? তাদের চরিত্র কেমন? তাদের চরিত্র কেমন? মুনাফিকদের চরিত্র বলে দেন। আমার আল্লাহ প্রথম নাম্বার মুনাফিকের চরিত্র বললেন, মুনাফিক হলো তারা যাদেরকে আপনি জাহান্নামের ভয় দেখান বা নাই দেখান, তারা কোনোদিন সত্যটাকে গ্রহণ করবে না। ঠিক না? এদেরকে জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, এক কান দিয়ে শুনবে, আরেক কান দিয়ে বের করে ফেলবে। তার কণ্ঠ কি হরে এটা পৌঁছাবে না। আর যখন আলোচনা শুনে, মনোযোগ সহকারে শুনে, শুনি হুজুরের ভুল ধরতে বলে আসে, এমন কিছু মুসল্লি আছে না? না, হেদায়েতের জন্য আসে না, হুজুরের ভুল ধরতে আসে। হুজুর কি কথা বলে এটা শুনতে আসছে, আর সময় পেলে শুধু ভুল ধরে। আমরা বললাম আল্লাহ মুনাফিক গুলো কেমন হবে আপনি বলে দেন। আমার আল্লাহ বলে শোনো, ইন্নাল্লাযীনা, পড়েন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। মুনাফিকদের প্রথম নাম্বার, ও নবী আপনি তাদেরকে জান্নাতের জাহান্নামের যতই ভয় দেখেন, তারা ঈমান আনবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমাদের সমাজে সুদখোর আছে না নাই? মদখোর আছে না নাই? এদেরকে সুদের আলোচনা করলে, মদের আলোচনা করলে জাহান্নামের ভয় অন্তরে আসে না। নামাজের আলোচনা করলেও তারা নামাজে আসে না। মসজিদ খালি থেকে ফজরের সময় পুরো মসজিদ খালি, একটা যুবক ছিল মসজিদে আসে না, এমন আছে না নাই? ওয়াজ শুনে ওয়াজ হিন্নে কয় মেহেদী হাসান আজাদের নিয়ে আসো, বিশাল হুজুর নিয়ে আসো, ওয়াজ শুনুন। কিন্তু দেখা গেছে আলোচনা চলে, যুবক পোলাপান রাস্তায় দাঁড়ায় বিড়ি খায়, এমনও আছে না? না, সাকসেস হুজুর আছে, ওয়াজ করে বিড়ি সুটটা মারে। ঠিক কি না? আল্লাহ বলেন এদেরকে জাহান্নামের ভয় দেখান আর না দেখান, এরা ঈমান আনবে না। এরা শুধু দুধেল বান্দা, এরা আছে গানের কনসার্টে, এরা আছে নাচের কনসার্টে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, এমন কিছু নামাজি আছে না নাই?
মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে, কতদিন নামাজ না পড়ে কেমন লাগে? এখানে মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়ে, শুধুমাত্র আসর পড়ে, মাগরিব পড়ে, দাঁড়িয়ে রাখে, তাও দাঁড়িয়ে এখান দিয়ে রাখে, সব কাজ ডালায় আছে না নাই? এগুলো সব হলো ধোঁকাবাজ, মুনাফিক। আমরা বললাম আল্লাহ মুনাফিকেরা নামাজ পড়ে নাকি? আমার আল্লাহ বলে হ্যাঁ, মুনাফিকরা নামাজ পড়ে। আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা নামাজ পড়ে। মুনাফিকদের প্রথম নামাজ চরিত্র হলো মুনাফিকরা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। কথা বলেন ঠিক কি না? এই এলাকায় মানুষ দেখানোর মতো নামাজ পড়ে এমন হাজি আছে না নাই? হাজির মেয়ের বিয়ের মাঝে গানের কনসার্ট বাসে আছে না নাই? হাজির মেয়ের বিয়ের মাঝে ছেলেপোলা বানায় গান স্পিকার বাসায় নাচে আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফে বর্ণনা বলেন, বিশ্বনবী বুখারী বর্ণনা বলেন, বুইসতু আন ইউকাফিরাল মাদামির, আমি পৃথিবীর জমিনে প্রেরণ হয়েছি বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য। এখন গানের কনসার্টের মাঝে গান বাজে, বিয়ের মাঝে গান বাজে, ও শাফালি কেন ফানে জর্দা মিশাইলি, তোকে দেখে গাইছে এমন রিস্কাওয়ালি আছে না না? আবার নাচে রূপবানে নাচে কমর ডুলাইয়া, ফেরেশতারা কব তোদেরকে ফিরামু গাছে ঝুলাইয়া, আমি আমার কাছে আয়, ঠিক কি না? হাদিসা হজ করে আসে, নিজের মেয়ের বিয়ের মাঝে কনসার্ট বাজায়, গান বাজায়। মৌলবী সাহেব মাওলানা বাড়ির মাঝে বিয়ের মাঝে গান বাজে আছে না নাই? এটা কোথায় পাইছো? কোন শরিয়া পাইছো? যুবক ছেলে, তোমার প্রাপ্তবয়স্ক বয়স হয়ে গিয়েছে, এখনো তুমি নামাজে আসো না, এখনো মসজিদে আসো না। তুমি বলো তুমি ইমানদার, মা বাবার খেদমতের কথা ইমাম সাহেব মসজিদে বয়ান করে, কিন্তু মা বাবার গায়ে হাত তোলে এমন সন্তান আছে না না? আরে কি আজব, কি নিকৃষ্ট সমাজ। জুমার দিন খতিবে বয়ান করে, মায়ের গর্বের কথা বয়ান করে, মায়ের হকের সম্পর্কে বয়ান করে। আল্লাহ হাবিব নিজে বললেন, ও যুবক ছেলে, জানো নাকি তোমার জান্নাত কোথায়? তুমি জানো নাকি তামাম জাহানের সকল নারীর জান্নাত তার স্বামীর পদতলে, আর তামাম জাহানের সকল সন্তানের জান্নাত তার মায়ের পদতলে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পদতলে তোমার জান্নাত। আর আমার বোনেরা শোনো, তোমাদের জান্নাত তোমাদের স্বামীর পদতলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফে বর্ণনা তিনি বলেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করতে বলতাম, তাহলে তামাম জাহানের সকল বিবিকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো। যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে বলতাম, তাহলে তামাম জাহানের সকল বিবিকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো। আর আল্লাহ ছাড়া যদি কারো কাছে কোনো কিছু চাওয়া যেত, তাহলে সন্তানকে বলতাম তোমরা তোমাদের মা বাবার কাছে চাও। সুবহানাল্লাহ। মা বাবার কত সম্মান, কত মর্যাদা। মসজিদের খতিব ওয়াজ করে মা বাবার খেদমত নিয়ে, কিন্তু কানে দিয়ে ঢুকায় না। মারে কে বুড়ি, বুড়ি বাপের কে বুড়ি আছে না নাই? মা বাবার খেদমত নিয়ে না করে না, বনিয়ে শহরে থাকে আছে না নাই? নিজের মাকে মা বলে না, শাশুড়ি আম্মা জান, এমন আছে না নাই? এই জন্য তো কই বললেন, নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান। তাদের বাবা হলো তালুই মশাই, শ্বশুর মশাই বাপজান। বাবা হলো তালুই মশাই, শ্বশুর মশাই বাপজান, ঠিক না? নিজের মায়ের মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান। আহারে, নিজে জন্ম দুঃখিনী মা ঘরে বসে বসে কাঁদে, সন্তানকে বলে, ও আমার সন্তান, আমার পান শেষ হয়ে গিয়েছে, আমার জন্য একটা পানির মিয়া নিয়ে আসো। আজকে বহুদিন হলো পান খেতে পারি না, তোমার ছোট ভাই আমাকে পান কিনে দেয় না, বড় ভাই তুমি দাও। বড় ভাই বলে, আমার কাছে কেন চাও? আমি না তোমাকে 10 দিন খাওয়াইছি, যাও যাও ছোট ভাইয়ের কাছে চাও, তার 10 দিন এখনো শেষ হয় নাই। মা বলে, ও আমার বড় সন্তান, তোর ছোট ভাইটা একটু গরিব, টাকা পয়সা কম ইনকাম করে, টাকা নাই, পান আনতে পারে না, যদি পারিস আমাকে এক বিড়া পান কিনে দে। ওই ছেলে পান কিনে দেয় না, বউয়ের কথা মতো উঠে আর বসে। এমন স্বামী আছে না নাই? এমন সন্তান আছে না নাই? এগুলো সন্তান নামে কলঙ্ক, ঠিক না? এরকম সন্তান সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা বললাম, আল্লাহ আমার মা কেমন আপনি বলে দেন, আমার মা কেমন বলে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া লা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহর উম্মত, আমি এক আল্লাহর বান্দা,
তাগুদের উচ্ছেদে আমার হয়েছে ফায়দা আশরাফুল মাখলুকাত আমি খলিফায়ে আল্লাহ তাগুদের উচ্ছেদে আমার হয়েছে ফায়দা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমরা সব সময় মানব কাকে এই জন্য আল্লাহ বললেন এবার আপনাদেরকে নিয়ে আলোচনা প্রিয় বোন পাতরালে যারা আছেন এবার আপনাদেরকে একটু করি কারণ আপনারা জাহান্নামে যাবেন সবচাইতে বেশি বিশ্বনবী বলেন দাখালুল জান্নাহ আমি জান্নাতে প্রবেশ করেছি ওয়ারাআইতু আকতারা আহলিয়াল ফুকা যখন আমি জান্নাতে ঢুকলাম জান্নাতের ভিতরে আমি দেখতে পেলাম দুনিয়ার অধিকাংশ গরীব জান্নাতি হয়ে গিয়েছে সুবহানাল্লাহ পড়েন ও আমার দিন মজুর ভাই ও আমার কুলি ভাই ও আমার এখান থেকে আমার কাজ করানো ওয়ালা ভাই তোমাকে আমি ছোট করছি না বোঝানোর জন্য বলতেছি যদি তোমার ঈমানটা মজবুত হয় তুমি গরীবের তুমি ধনীদের 500 বছর আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবা বিশ্বনবী ওয়াত্তালাতু বিন নার আমি জাহান্নামে উকি দিয়ে দেখেছি ওয়ারাইতু আকতারা আহলিয়ান নিসা জাহান্নামের অধিকাংশ নারী জাহান্নামী আমরা বললাম আল্লাহ নারীরা কেন জাহান্নামে যাবে আল্লাহ তাই বলেন তুকসিরুনাল লা'না ওয়া তাকফুরুনাল আশিরা তারা বেশি বেশি গজব দেয় আর স্বামীর খেদমত স্বামীর অসন্তুষ্টি হয় ঠিক কি না স্বামীর খেদমত করে না স্বামী গড়াই গরম হয়ে যায় যদি কয় আমার একটু গামছাটা দাও তো আমি পারবো না তুমি তোমারটা করে নাও শুদ্ধ ভাষা বলে কি বলে আমি ঘুমাইতেছি আমি হেঁটতাম না যদি কয় লাইটটা একটু বন্ধ করে দেখো তুই উড়ি বন্ধ করো আগে বন্ধ দেখতাম আছে না নাই আছে না নাই হ্যাঁ আমরা তো মাইরান মায়ের বিশ্বনবী বলেন সেই নারী হলো শ্রেষ্ঠ নারী আল্লাহরই তাকদীর ওই নাজারা স্বামী যখন ঘরে ঢুকবেন স্বামীর চেহারার দিকে মায়ার নজরে তাকাবেন লাজুক নজরে তাকাবেন ভালোবাসার নজরে তাকাবেন স্বামীর দিকে মায়ার নজরে তাকাবেন বলবে তুমি বিবি ঘরে এসেছো সুন্দর করে কথা বলবেন স্বামীও বিবির সঙ্গে সুন্দর করে কথা বলা দরকার আছে না নাই আল্লাহর হাবিব যখন বাইরে থেকে আসতেন বাইরে থেকে আসার সঙ্গে সঙ্গে কোমর থেকে তরোয়াল ব্যবহার করতেন তরোয়ালি বের করে আল্লাহ হাবিব সুন্দর করে পেঁয়াজ কুটতেন আলু কুটতেন সব স্ত্রীকে হেল্প করতেন এখন আমাকে স্বামী বলাইয়ে আইয়া তো তোর বাত হয় না বাত কাটিয়া তো লাগছে কত এই কথাকে মায়ের আছে না তো আমরা কেন ভালোবাসি আমরা তো ভালোবাসার কাজ করতে হবে ঠিক কি না আল্লাহ হাবিব তাদেরকে ভালোবাসতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই স্বামী হলো ভাগ্যবান যে স্বামী তার স্ত্রীর চোখে ভালো সেই স্ত্রী ভাগ্যবান যে স্ত্রী তার স্বামীর চোখে ভালো ঠিক না এখন ফরকিয়া সমাজে আছে না নাই শুধু ফরকিয়া স্বামী থাকে বিদেশ অন্য বেড়ার লগে কথা আছে না নাই বিশ্বনবী বলে এটা হলো দাজ্জুস নারী দাজ্জুস হলো সেই পুরুষ লা ইয়াদখুলুল জান্নাত আদায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ দাজ্জুস হলো সেই পুরুষ যে পুরুষ তার স্ত্রীর খবর নেয় না যে পুরুষ তার বিবিকে পর্দা করে না সন্তানকে পর্দা করে না ভাই সে ভাই দাজ্জুস দে ভাই তার বোনকে পর্দা করে না সেই স্বামী দাজ্জুস যে স্বামী তার স্ত্রীকে পর্দা করে না খবরদার ভাই আপনার বউর কারণে আপনি জাহান্নামে যাবেন এই জন্য আল্লাহ বলেন তারা আখিরাতকে বিশ্বাস করে কিন্তু আখিরাত আইন মানে না এরা হলো মুনাফিক আমরা বললাম আল্লাহ কেমন করে তারা মুনাফিক আপনি বলে দেন আমার আল্লাহ বলেন এগুলা জাহান্নামে যাবে কারণ আমি কোরআনে বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম আল্লাহ বলেন শোনো তোমাদের কোন স্ত্রী কোন সন্তান তোমাদের দুশমন হবে কবে যে দিন কিয়ামত হবে ঠিক না তোমাদের সন্তান তোমার দুশমন স্ত্রী দুশমন নেক্সট সন্তান রাখা দেয় না রাখা দেয় গানওয়ালা সন্তানের তো আলেম বানায় না গায় ওই কইলাম না এর লাগে সন্তান গান গায় আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান সেদিন থেকে গানি জীবনে গানি আমার প্রাণ আসেরা না সোলারে যে গানের কনসার্টে এগুলো তো গ্রামে নাই আমরা তো শহরের দিকে থাকি ওইদিকে দেখি সকালবেলা আম্মু এনে নিয়ে যায় মেয়েরে যুবতী মেরে নিয়ে যায় উন্না হলো ঢাকবো তার ঘরটা সুন্দর করে ঢাকবে যেমন আমার চাদর মাঝে মাঝে আমি চাদরগুলো যখন এমনি দিই যখন শীতের কারণে চাদর এভাবে দিই শহরে তো এমনি হাঁটি আর মানুষ কানা দেখেন আমার কি আছে আমি এভাবে শীতের কারণে এভাবে সুন্দর করে ঢাকবো কি হাঁটি ঠান্ডা লাগে কেন এবার আমার কাছে ঠান্ডা লাগে কোট গাদ দিলাম তারপর চাদর গাদ দিলাম আমি হাঁটি এমনি আর শহরের মেয়েরা ওনার এমনি দিয়ে এইখান দিয়ে এভাবে নামাই বুক টুক খালি হেঁটে দেখছি আমি শীতে ডাকি আর মেয়ে মানুষ তোমাকে ঢাকার কথা ছিল ফরজ আর তুমি সব দিকে ফালা দিয়ে হাঁটো কথা বলেন ঠিক না
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সেই বাবা জাহান্নামে যাবে যে বাবা তার মেয়েকে পর্দা করে না, বিবিকে পর্দা করে না, সেই ভাই জাহান্নামে যাবে যে ভাই বোনকে পর্দা করে না। তোমাদের জন্য পর্দা ফরজ। আল্লাহর হাবিব বললেন যে নারী 5টা কাজ করবে সে জাহান্নামে যাবে, সে জান্নাতে যাবে। প্রথম নাম্বার হলো ইজা সাল্লাত খামসাহা সাওমাত শাহরাহা আতাআত বালাহা, যে ব্যক্তি রমজান মাস রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সাওমাত শাহরাহা রমজান মাস রোজা রাখবে, আতাআত বালাহা স্বামীর খেদমত করবে, হাফিজাত ফুরুজাহা লজ্জাস্থানে হেফাজত করবে, এই 4টা যে কাজ করবে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমার বোন তোমরা 4টা কাজ করবা, আল্লাহর জান্নাতে যাবা। এখন আমার বোনেরা তো থাক কাজে দূরের কথা, গায়ের মাঝে পর্দা নাই, খুশিদা নাই। আল্লাহ হাই বলেন সেই নারীগুলো জান্নাতের গান কখনো পাবে না। কাসিয়াতুল আরিয়াতুল মাইলাতুল মুমিনাত লা ইয়াজিদ নারিহাল জান্নাহ, সেই নারী কখনো জান্নাতের গান পাবে না যে নারী তার রূপকে, রূপ সৌন্দর্যটাকে অন্য পুরুষকে দেখায়, দুলাভাইয়ের সঙ্গে হাসি হাসি কথা বলে, আছে না নাই? আছে না নাই? স্বামী যদি বলে আমাকে 1 গ্লাস পানি দাও, সেগুলো আমি পারবো না, তুমি তোমারটা করে খাও। আজ যখন দুলাভাইকে বাবি পানি হবে নাকি, তো পানি হবে।